নারী কমিশনের নামে যে বেশ্যা কমিশন গঠন করা হয়েছে, নারীকে বেশ্যায় পরিণত করে। প্রকাশ্যে নারীকে গালি দেওয়ার কারণে হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ৬ নারী। তাদের ৩ জন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী, বাকি ৩ জন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ৫ মে সোমবার দুপুরে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। বিষয়টি চ্যানেল আইকে নিশ্চিত করেছেন এনসিপির নেত্রী সৈয়দা নীলিমা দোলা ও দ্যুতি অরণ্য চৌধুরী। এ সময় তারা বলেন, হেফাজতে ইসলাম বেশ কিছু সমাবেশে গত ৭-৮ দিন ধরে টানা বলতেছে যে মেয়েদেরকে বেশ্যা বলে গালি দিচ্ছে। এখন এইটা আমাদের কাছে আসলে ঠিক মনে হচ্ছে না। জুলাই পরবর্তী বাংলাদেশে এই জিনিসটা আসলে হইতে পারে না। এটা হচ্ছে আমাদের মতামত যে এখনো যদি বাংলাদেশের মেয়েরা এই গালিটা নেওয়ার জন্য মানে ওদেরকে ফেস করতে হয়, তাহলে তো আসলে বাংলাদেশ নতুন বন্দোবস্ত দিকে যাইতে পারে নাই। কাজেই আমরা ৬ জন নারী মনে করছি যে হচ্ছে হেফাজতে ইসলামকে ইলিগাল নোটিশটা দেওয়ার প্রয়োজন। ওদেরকে কারণ দর্শাইতে বলছি, ৭ দিনের মধ্যে লিগ্যাল নোটিশে ব্যাখ্যা দিতে বলছি। তা না হলে হয়তো আইনানুগ যে ব্যবস্থা সেদিকে আগানো হবে আর কি। হেফাজতে ইসলামের এক বিক্ষোভ সমাবেশে দলটির এক নেতা নারীকে গালি দেন বলে জানান দ্যুতি অরণ্য চৌধুরী। নারীদেরকে হচ্ছে বেশ্যা বলে সম্বোধন করে, মানে গালি দেয় আর কি। কোনো বিষয়ে কারো মত দ্বিমত থাকতে পারে, কিন্তু ওরকম প্রকাশ্যে অশালীন শব্দ উচ্চারণ করে নারীদেরকে গালি দেওয়ার ব্যাপারে আমরা একটা লিগ্যাল নোটিশ জানিয়েছি। তারা যে হেফাজতে ইসলাম সেটাও তো রক্ষিত হলো না আর কি। তারা যে নারীদের কিভাবে অসম্মান করলেন, তাদের ধর্মীয় মূল্যবোধটাও তো মনে হয় এতে রক্ষিত হলো না। এই কারণে আমরা তাদেরকে জানতে চাই যে এটা কেন তারা করলো। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।